আমরা এই রমজানুল মুবারকের মধ্যে সামনে আর মাত্র কয়েকটি দিন বাকি আছে। আজকে হলো 19তম রমাদান, 20তম রমাদান, আগামীকাল থেকে 21 শুরু হচ্ছে। কাজেই এই সামনের যে দিনগুলো আসছে, এই দিনগুলোতে আমাদের কি করণীয়, কি করা উচিত, এ বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে লাইলাতুল কদরকে কেন্দ্র করে, এরপর সাদাকাতুল ফিতর এর উপরে কিছু কথা বলব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সামনের প্রয়োজনীয় বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার আমাকে তৌফিক দান করুন। আমরা মানুষ ইখলাস আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একমাত্র একনিষ্ঠতা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একনিষ্ঠ হওয়ার যে সুযোগ এসেছে, এই রমাদানুল মুবারক বহু কল্যাণের বার্তা নিয়ে এসেছে, তওবার সুযোগ নিয়ে এসেছে। এই রমাদানে যে ব্যক্তি ঈমান এবং নেকির আশায় সিয়াম পালন করবে, তার অতীত পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে বলে ঘোষণা এসেছে। যে ব্যক্তি রমাদানের কিয়ামুল লাইল করবে ঈমান এবং নেকির আশায়, ঈমান অবস্থায় নেকির আশায়, তার অতীত পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে বলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা এসেছে তার রাসূলের মাধ্যমে। লাইলাতুল কদরের রাত্রে বিশেষ করে লাইলাতুল কদরের রাত্রে যে ব্যক্তি কিয়াম করবে, রাত জেগে ইবাদত করবে, তারও অতীত পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে। রমজানের মধ্যে উমরা করলে সেই উমরা একটি হজের সমপরিমাণ হবে বলে, অথবা আল্লাহ রাসূল বলেছেন আমার সাথে হজ সম্পাদনে যে নেকি হবে, এই পরিমাণ নেকি হবে এই রমজানুল মুবারকের উমরা সম্পাদনের মাধ্যমে, এমন ঘোষণা এসেছে। এই রমাদানের এই শেষ দশকের গুরুত্ব উপলব্ধি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিটি রমাদানের, তার জীবদ্দশার সকল রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফ করেছিলেন। তিনি আমাদেরকে উৎসাহ দিয়েছেন দ্রুত ইফতার করার জন্য, এর মধ্যে কল্যাণ রয়েছে। সাহারি গ্রহণের জন্য উৎসাহ দিয়েছেন, কারণ সাহারির মধ্যে বারাকা রয়েছে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের ভাষাকে, আমাদের কথাকে সংযত করার জন্য উৎসাহ দিয়েছেন। কেউ গালি দিলে কারোর সাথে বিতর্কে লিপ্ত না হয়ে বলতে হবে আমি সায়েম, আমি সিয়াম ইবাদত অবস্থায় আছি, অর্থাৎ নিজের ভাষাকে সংযত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। এই রমাদানের মধ্যে মানুষকে খাদ্য দান এবং ব্যাপকভাবে দান করার প্রতি আল্লাহ রাসূল উৎসাহ দিয়েছেন। তিনি রিহ মুরসালা, প্রচণ্ড ঝড়ের গতিতে তিনি এই মাসে দান করতেন। এ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালনকারীদেরকে ইফতার করানোর প্রতি উৎসাহ দিয়ে তিনি অনেক বড় সিয়াম পালনকারীর সমান নেকি অর্জনের জন্য একটি বিশেষ কল্যাণের দ্বারের সন্ধান দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে আমাদেরকে বহু কল্যাণের, বহু ভালো দিক, বহু ভালো বিষয়ের সন্ধান দিয়েছেন। বিশেষ করে যাকাত এবং যাকাতুল ফিতর আদায়ের জন্য তিনি আমাদেরকে বলেছেন এটি একটি বিশেষ ইবাদত, ফরজ ইবাদত। এভাবে অনেক কল্যাণের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে আমাদেরকে আছে বলে তিনি সন্ধান দিয়েছেন, তিনি করেছেন। এইসব কল্যাণের মধ্যে থেকে অন্যতম কল্যাণ যেটা আমাদের সামনে আসছে ইনশাআল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াতে তৈয়বা, ভালো জীবন, সুস্থ জীবন, ঈমান অবস্থার জীবন যদি দান করেন, ইনশাআল্লাহ আমরা সামনের এই 10টি দিনে আমরা কি করব এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলব্ধি, তার ঈমানী চেতনা কতটুকু ছিল, আমরা একটু এ বিষয়ে ভাবব, খেয়াল করব। এ বিষয়ে ভাবতে গেলে আমাদেরকে শুরুতেই সূরাতুল কদর এর একটু ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না এর অর্থ হচ্ছে নিশ্চয়, আমরা, বহু বচনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বহু বচন শব্দ ব্যবহার করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কখনো এক বচন, কখনো বহু বচন ব্যবহার করেছেন। যেখানে বহু বচন ব্যবহার করেছেন সেখানে তিনি তার আজমাত, তার মহানত্ব, তার সম্মান মর্যাদাকে লক্ষ্য করে তিনি বহু বচন শব্দ ব্যবহার করেছেন। সাধারণত আজও আরবদের মধ্যে এই প্রচলন আছে, আমরা দেখেছি এবং আমরা দেখেছি বা আমরাও ব্যবহার করেছি। আমাদের শাইখ যারা রয়েছেন, আমাদের উস্তাদ যারা রয়েছেন, আরব থেকে যেসব উস্তাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল, তাদেরকে সাধারণত আমরা যখন সম্বোধন করি তখন বহুবচন শব্দ ব্যবহার করি। আমরা বহুবচন শব্দ ব্যবহার করি, যে কাইফা হালুকুম, উস্তাদ আপনি কেমন আছেন, বহুবচন বলি। কাইফা হালুকা, এক বচন বলি না, বলি কি কাইফা, বহুবচন শব্দ ব্যবহার করে সম্মান দিয়ে আমরা সাধারণত কথা বলি। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন নিজের সম্মান, তিনি তার নিজের মর্যাদা, সম্মানকে সমুন্নত করে তিনি সাধারণত কোরআনুল কারীমে বহুবচন শব্দ ব্যবহার করেছেন। আর যে যে জায়গায় তার তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য শব্দ ব্যবহার করেছেন, তার একক হওয়ার বিষয়টি তিনি যেখানে জোরালোভাবে বর্ণনা করেছেন, সেখানে সাধারণত তিনি এক বচন শব্দ ব্যবহার করেছেন। ইন্নানি আনাল্লাহ, এভাবে যেমন তিনি কোরআনে বলেছেন যে নিশ্চয়ই আমিই একমাত্র আল্লাহ, আমি একমাত্র এলাহ। কাজেই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দুই রকম শব্দ ব্যবহার করেছেন। তো আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। এখানে কদর শব্দের অর্থ দুটি করেছেন আলেমগণ। একটা হচ্ছে কদর মানে শরফ বা মর্যাদা, সম্মান, আরেকটি হলো তাকদীর বা নির্ধারণ। এর অর্থে দুটি অর্থেই আমরা নিতে পারি, যদিও কোনো কোনো আলেম খাস অর্থ নিয়েছেন। কেউ বলেছেন শুধু সম্মানের রাত্রে, কেউ বলেছেন যে শুধু তাকদীর নির্ধারণের রাত্রে। আমি নিশ্চয়ই কোরআনকে অবতীর্ণ করেছি ফি লাইলাতুল কদরে, কদরের রাত্রে, সম্মানের রাত্রে বা নির্ধারণের রাত্রে। আমরা যে দুটো অর্থই নিতে পারি। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুটো অর্থই যদি আমরা নেই, আল্লাহ রাব্বুল আলামিনের যদি দুটি অর্থই উদ্দেশ্য হয় তাহলে কোনো অসুবিধা নেই। কারণ কদরের রাত একটি সম্মানিত রাত, এটি মহান রাত, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। যেহেতু এই রাত্রে তিনি কোরআন অবতীর্ণ করেছেন। কোরআন অবতীর্ণ করেছেন বলতে এর অর্থ হচ্ছে বাদানাহু, মানে কোরআন অবতীর্ণ আমি শুরু করেছি এই রাত্রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন বলতে মুফাসসিরগণ বহু অর্থ করেছেন। বিশেষ করে যে অর্থগুলো আসে আমরা নিতে পারি তা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সারা এক বছর কোরআনের যতটুকু অবতীর্ণ করার প্রয়োজন আল্লাহ রাসূলের যুগে, এক বছর যা প্রয়োজন সেটা তিনি কদরের রাত্রে পুরোটাই অবতীর্ণ করতেন। অথবা পুরো কোরআন লাহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে কদরের রাত্রে অবতীর্ণ করেছেন। এরপর প্রয়োজন অনুসারে প্রথম আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের কাছে যখন যে আয়াতটুকুর প্রয়োজন ততটুকু তিনি অবতীর্ণ করেছেন। তো আমরা মোটের উপর অর্থ নিতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রে কোরআন অবতীর্ণ শুরু করেছেন, এভাবে আমরা এর অর্থ নিতে পারি। কাজেই আর আমরা সকলে স্পষ্ট জানি এই রাতটি একমাত্র রমজানুল মুবারকেই আছে। এটি যারা বিভ্রান্ত, যারা ভিন্ন আকীদা, যারা বেদাতি বিশ্বাসে যারা বলে যে এটি
এই কোরআন অবতীর্ণ হয়েছে শবে বরাতের রাত্রে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কখনো এটা নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমজান হচ্ছে সেই মাস যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একাধিক জায়গায় বলেছেন। কাজেই কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, এবং সেই রাত্রি অবশ্যই রমজানের মধ্যেই, অন্য কোনো মাসে নয়। আমরা এটাই নিশ্চিত, এবং এটাই মুফাসসিরগণ যত তাফসীরে আসছে, এর ব্যাখ্যা আসছে, সব এটাই হলো উদ্দেশ্য। আর কদরের রাত, সম্মানিত রাত্রে অথবা নির্ধারণের রাত্রে বলতে, তাকদীরের রাত্রে বলতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল দুখানের মধ্যে বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআনকে বরকতময় রাত্রে অবতীর্ণ করেছি। আর ইন্না কুন্না মুনজিরিন, আমি হলাম ভীতি প্রদর্শনকারী। আর ফিহা ইউফরাকু, ওই রাত্রে ইউফরাকু মানে ইউফসালু বা ইউবাইয়ানু, ওই রাত্রে বিস্তারিত বর্ণনা করা হয়, স্পষ্ট করা হয়, বর্ণনা করা হয়, পৃথক করা হয়, নির্ধারণ করা হয়। কুল্লু আমরিন হাকিমিন, সকল প্রজ্ঞাময় বিষয় বা আদেশ বা আল্লাহর বিলের পক্ষ থেকে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলোকে ওই রাত্রে নির্ধারণ করা হয়। কাজেই এই কদরের রাত হচ্ছে সম্মানিত রাত এবং তাকদীর নির্ধারণের রাত। কি নির্ধারণ করেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদের কাছে অস্পষ্ট, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। সেটা হতে পারে রিজিক নির্ধারণ করেন, হতে পারে যেহেতু কদরের রাত পুরোটাই কল্যাণ দিয়ে ভরা, পৃথিবীর যত রকমের কল্যাণ আছে সব কল্যাণগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে নির্ধারণ করেন। রিজিক নির্ধারণ, সুস্থতা নির্ধারণ, পৃথিবীতে যত যা যা কল্যাণ ঘটবে, প্রত্যেক ব্যক্তির যে যে কল্যাণগুলো ঘটবে, যা যা ভালো দিকগুলো আসবে, দুনিয়ার বুকে যত ভালো দিক রয়েছে, যে ভালো দিকগুলো ঘটবে, এগুলো ওই রাত্রে সাধারণত নির্ধারণ করা হয়, নিশ্চিত করা হয়। কাজেই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। কোরআন কি? কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। কালামুন নাস, কালামুল বাশার, মানুষের কথা নয়। যেটা আল্লাহ রাব্বুল আলামিন যেমন কাদিম, যেমন অবিনশ্বর, ধ্বংস হওয়ার মতো নয়। কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বাক্য হলো কাদিম। কালামুল্লাহ হচ্ছে আল্লাহর সিফাত, একটা গুণ, বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন কখনো ধ্বংসশীল নন, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। তার কালামগুলো চিরস্থায়ী, কখনো ধ্বংস হওয়ার মতো নয়, পরিবর্তন হওয়ার মতো নয়, কখনো রদবদল হওয়ার মতো নয়। মায়ুবাদদালু লাদাইয়া ওয়া মায়ুবাদদালু লাদাইয়া, যে আমার কাছে কোনো কথা কখনো পরিবর্তন করা হয় না। যাই হোক, কালামুল্লাহ যেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন, সেই মহান বাণী তিনি রমাদানুল মুবারকের এই শেষ দশকের মধ্যে কদরের রাত্রে তিনি অবতীর্ণ করেন। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ মহান রাত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে সম্মানিত মহিমান্বিত রাত্রে অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকটি জায়গায় এই ভাষাটা ব্যবহার করেছেন যে তুমি কি জানো কদরের রাত কি। এরকম সূরা আল হাক্কার মধ্যে, সূরা আল কারিয়ার মধ্যে আল্লাহ বলেছেন আল কারিআতু মাল কারিআ। কারিয়া শব্দের অর্থ হলো ধ্বংসাত্মক, প্রলয়ঙ্কারী, ভয়ঙ্কর। কারা শব্দের অর্থ হলো শক্ত দুটি জিনিসকে, একটা জিনিসের দ্বারা আরেকটা জিনিসের উপরে আঘাত করলে, জোরে আঘাত করলে যেমন আওয়াজ হয়, এই আওয়াজটা অত্যন্ত ভীতিকর হয়, ভয়ঙ্কর হয়। এমন আওয়াজকারীকে বলা হয় কারিয়া। তো আমরা সাধারণত দেখে থাকি যে হঠাৎ করে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, অত্যন্ত শক্ত জিনিস দুটো ঘর্ষণ হয়ে যায়, আঘাত পরস্পরে লেগে যায়, তাহলে যেমন কঠিন আওয়াজ হয়, ভয়ঙ্কর আওয়াজ হয়, এই আওয়াজটাকে বলে কারিয়া। তো আল্লাহ বলছেন যে আল কারিয়া, সেই ভয়ঙ্কর ভীতিকর শব্দ, যেটা প্রলয়নকারী। আল কারিয়া, প্রলয়নকারী অর্থাৎ কিয়ামত। মাল কারিয়া, সেই প্রলয়নকারী কিয়ামত কি, তাকে তুমি জানো? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন একই শব্দ ব্যবহার করেছেন। যেমন আল হাক্কাতু মাল হাক্কা, আল হাক্কা শব্দের অর্থ হলো হাক্কা, হাক্কা শব্দের অর্থ হচ্ছে আবশ্যকভাবে, যেটা ঘটমান ঘটবেই, যেটা কখনো
না ঘটার নয়, সেটা হচ্ছে কিয়ামত। তো আল হাক্কা অবশ্যম্ভাবী একটি জিনিস, অর্থাৎ কিয়ামত। ওমা আদরাকা মাল হাক্কা, এবং অবশ্যম্ভাবী কি তাকে তুমি জানো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরও তিনি বলেছেন, যেমন যে ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন থুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ইয়াউমুদ্দিন হচ্ছে ইয়াউমুল হিসাব, হিসাব নিকাশের দিন। তো হিসাব নিকাশের দিন সেটা কি তাকে তুমি জানো। হিসাব নিকাশের দিন কি, কাকে বলে, এটা কত ভয়ঙ্কর সেটাকে তুমি জানো। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোরআনে বেশ কয়েকটি জায়গায় প্রশ্নের স্বরে প্রশ্ন করে তিনি তার উত্তর দিয়েছেন। অর্থাৎ এটা কেন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? এর গুরুত্ব বোঝানোর জন্যে। কিয়ামত অত্যন্ত ভয়ঙ্কর এই বিষয়টির প্রতি মানুষদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে এরকম শব্দ ব্যবহার করেছেন। একই শব্দ ব্যবহার করেছেন কদর রাত্রের ব্যাপারে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কদরের রাত্রে কোরআন অবতীর্ণ করেছি। আর ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এবং কদরের রাত কি, এটা কত মহান, কত সম্মানিত, কত ফজিলতপূর্ণ তাকে তুমি জানো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এর গুরুত্ব আরোপ করেছেন। তারপর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, এই রাতের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে দৃষ্টি আকর্ষণ করে তিনি এর মহানত্বের প্রতি, এর গুরুত্বের প্রতি মানুষদের মগজকে, মানুষদের ব্রেনকে আকৃষ্ট করে এরপর আল্লাহ বলছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি রাত যেটি 1000 রাতের চেয়েও খায়র মানে উত্তম। 1000 রাত আমরা একটু যদি আমরা এখানে হিসাব নিকাশ করি, 1000 রাতের ইবাদত, খায়র মানে হলো নেকির দিক থেকে, কল্যাণের দিক থেকে। 1000 মাস ধরে যত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অবতীর্ণ করেন, যত ভালো কিছু, রহমত, বরকত, মাগফিরাত, মানুষদের পাপ মোচন, জান্নাত দান ইত্যাদি যত কল্যাণ মানুষদেরকে দান করেন 1000 মাস ধরে, যে মাসগুলোতে, যে রাতগুলোতে লাইলাতুল কদর নাই, এমন মাস, এমন দিনগুলো মিলে 1000 রাত মিলে আল্লাহ রাব্বুল আলামিন যা করেন, মাত্র কদরের এক রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তা করেন, বা তার চেয়ে উত্তম, তার চেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বললেন। 1000 মাসে আল্লাহ রাব্বুল আলামিন যত কল্যাণ ঘটান, সকল কল্যাণের চেয়েও মাত্র এক রাতের কল্যাণ বেশি উত্তম। 1000 মাস আমরা যদি এর অঙ্ক কষতে যাই তাহলে দেখতে পাবো যে 1000 মাস সমান 83 বছর 3 মাসেরও বেশি, 83 বছর 3 মাসেরও অধিক দাঁড়ায়। তো 1000 মাস অর্থাৎ 83 বছর 3 মাস। আমাদের এখানে 83 বছর 3 মাস বয়সের বয়স্ক মুরব্বী এমন ধরনের খুব কম আছেন, হয়তো থাকতে পারেন জানি না, কিন্তু এমন কেউ কি 80 বছরের ঊর্ধ্বে আমাদের মধ্যে এখানে কেউ আছেন? আশা করি আছেন। তাহলে এমন সংখ্যা খুব কম। তো এত দীর্ঘ সময় ধরে, 83 বছর 3 মাসের অধিক সময় ধরে, এত দীর্ঘ সময় ধরে কোনো ব্যক্তি ঘুমালেন না, পায়খানা, প্রস্রাব, খাওয়া দাওয়া, ব্যক্তিগত কোনো প্রয়োজন, সব প্রয়োজন বাদ দিয়ে সকল প্রয়োজনের ঊর্ধ্বে থেকে এত দীর্ঘ সময় ধরে প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে কোনো ব্যক্তি যদি ইবাদতে নিমগ্ন থাকেন, তাহলে যে পরিমাণ নেকি হবে, যে পরিমাণ আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারবেন, যে পরিমাণ তওবার দিকে এগিয়ে যেতে পারবেন, যে পরিমাণ কল্যাণ লাভ করতে পারবেন, এত দীর্ঘ সময় ধরে মাত্র একটি রাত্রে সে পরিমাণ কল্যাণ লাভ করা সম্ভব। আর এটা মানুষের দ্বারা কখনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক প্রয়োজন দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন। আমরা এই সূরার এই আয়াতগুলোর পিছনে যে শানে নজরুল সম্পর্কে যেটা যতটুকু শুনি, যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অতীত নবীদের, অতীত উম্মতদের দীর্ঘ বয়স 1000, 2000 অনেক দীর্ঘ বয়স লাভ করে তারা অনেক আমল করতে তারা সক্ষম, যে কারণে তাদেরকে আমরা কীভাবে অতিক্রম করব এটা চিন্তিত দুঃখী, এই বিষয় দেখে আল্লাহ রাসূল চিন্তিত দুঃখিত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে সান্ত্বনা দিয়েছেন যে হ্যাঁ, আমরা মাত্র এক রাতের ইবাদতে, এত দীর্ঘ সময়ের ইবাদত যেটা কখনো
অতীত জাতির কোনো ব্যক্তির তাদের 1000 বছরের জীবন দিয়েও সম্ভব নয়। কারণ আমরা দৈনন্দিন কতটুকু ইবাদত করতে পারি? 5 ওয়াক্ত যে সালাত আদা করি, 5 ওয়াক্ত সালাতের মধ্যে ওযু, মসজিদে আসা এবং আগের পরের সুন্নান রাওয়াতিব যেগুলো রয়েছে এগুলো আদায় এবং মসজিদ থেকে প্রস্থান গমন, ফিরে যাওয়া, সব মিলে যদি আমরা মোটের উপর কাউন্ট করি, যদি কোনো গণি, তাহলে হয়তো সর্বসকলে আধা ঘন্টা বা তার চেয়ে বেশি জায়গা অবস্থান ভেদে হতে পারে। তো দৈনন্দিন ধরে নিলাম আমরা 5 ওয়াক্ত সালাতের জন্য 2.5 ঘন্টা সময় ব্যয় করি, মাত্র 2.5 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট। তাহলে মাসে আমরা কত ব্যয় করতে পারি? 30 দুগুণে 60 আর 30 অর্ধেক 15, মানে 75 ঘন্টা। মাসে আমরা কত সময় ব্যয় করতে পারি সালাতের মধ্যে? মাত্র 75 ঘন্টা। আর 75 ঘন্টাকে যদি আমরা মাসে 75 ঘন্টা, মাসে মাত্র কত? মাসে মাত্র 75 ঘন্টা। তাহলে এক বছরে মাসে যদি 75 ঘন্টা হয়, তাহলে বছর আমরা কত করতে পারবো? বলুন তো দেখি। খুব অল্প। কত হতে পারে? 75, যে 450 ঘন্টা, মাত্র 450 ঘন্টা। এই যে 450 ঘন্টা আমরা করতে পারবো। তো দেখুন 450 ঘন্টা, 83 বছর সমান ঘন্টা দাঁড়ায় 7,20,000 ঘন্টা। 83 বছর 3 মাস সমান ঘন্টা দাঁড়ায় 7,20,000 ঘন্টা। যেটা আমরা দেখা যাচ্ছে যে এটা কখনো কোনো আদম সন্তানরা কখনো সম্ভব নয়। কাজেই মাত্র 1 রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1 রাতের ইবাদতে মাত্র কয়েক ঘন্টা, হতে পারে 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা। এশার সালাতের পর থেকে নিয়ে এশার সালাত আমরা আদা করলাম, করতে আমাদের 10টা 11টা বেজে গেল। ধরে নিন 11টা থেকে নিয়ে আমাদের সাহারির সময় শেষ হচ্ছে এখন কয়টায়? এই প্রায় 5টার দিকে, 5টা বাজার 5 মিনিট আগে ধরে নেন শেষ হচ্ছে। এই মাত্র 6 ঘন্টা, 5-6 ঘন্টা, 5-6 ঘন্টার ইবাদতে 720 ঘন্টার সমান, 7,20,000 ঘন্টার সমান নেকি অর্জন বা ইবাদত বা কল্যাণ লাভ সম্ভব। এত মহান কল্যাণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটিকে সমৃদ্ধ করেছেন, এই রাতটিকে সম্মানিত করেছেন। এমন একটি রাত আমাদের সামনে আসছে যে রাতে শুধু তাই নয়, ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ অবতীর্ণ হন। ফেরেশতাগণ আসেন, মালায়েকা ফেরেশতারা আসেন এবং রূহ জিবরিল আমিন আসেন। ফেরেশতারা পৃথিবীতে যে কারণে আসেন, বহু কারণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা পৃথিবীতে যে কারণে আসেন আমরা জানি। বদর যুদ্ধের সময়, যুদ্ধের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতাকে পাঠিয়েছিলেন। কি জন্য? কাফেরদেরকে পর্যদস্ত করার জন্য, পরাজিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতারা পৃথিবীতে যখন যে প্রয়োজন মনে করেন তখন তিনি পাঠিয়ে দেন। কদরের রাত্রে 7 আসমান থেকে দলে দলে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। মুফাসসিরগণ একজন এক রকম কথা বলেছেন যে পৃথিবীতে এত বেশি সংখ্যক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠান যে পৃথিবীতে কোনো জায়গা বাকি থাকে না যেখানে ফেরেশতা নেমে আসে না। মুফাসসিরগণ এই কথাটি বলেছেন, আল্লাহ আলাম। কাজে এত অসংখ্য ফেরেশতা আসেন এবং ফেরেশতারা এসে কি করেন, তাদের কাজ কি? মুফাসসিরগণ যে কথাগুলো বলেছেন আল্লাহ আলাম। ফেরেশতারা বান্দারা যখন দোয়া করে, ইবাদত করে, সেই দোয়ায় ফেরেশতারা শরীক হন এবং ফেরেশতারা বান্দাদের দোয়া যেন আল্লাহ কবুল করেন। আমিন আমিন বলেন, সুবহানাল্লাহ। কাজেই এই কল্যাণ মানুষদের কল্যাণার্থে, মানুষদের প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ফেরেশতাদেরকে কদরের রাত্রে অসংখ্য ফেরেশতাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেন। আর এটা সালামুন হিয়া, সালাম হিয়া আরবিটি, এটা একটা আরবি ছোট্ট বাক্য। এটা আমরা উদ্দেশ্য বিধিও বুঝি না বাংলা গ্রামার অনুসারে বা ইংরেজি সাবজেক্ট প্রেডিকেট যেমন আর কি। তো আগে সাধারণত উদ্দেশ্য থেকে তারপর বিধেয় থাকে, মানে মূলটা আগে থাকে তারপর সংবাদটা থাকে। তো এই বাক্যে আগে সংবাদটা নিয়ে আসা হয়েছে, অর্থাৎ সালামুন হিয়া, সালামুন হিয়া, সালাম
মানে শান্তি, শুধু শান্তি আর শান্তি। এই রাত্রে মহা শান্তি বিরাজ করে, শুধু শান্তি আর শান্তি, শুধু কল্যাণ আর কল্যাণ, ক্ষমা আর ক্ষমা, আর মাগফিরাত আর মাগফিরাত, শুধুমাত্র আল্লাহর রহমত, বরকত আর বরকত। যে যত করে ইচ্ছা লুফে নাও, লুটে নাও, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন। সালাম হিয়া, আর এটা মাতলাইল ফজর, ফজরের সময় হওয়া পর্যন্ত চলতে থাকে। ফজরের যখন সময় হয়ে গেল, বাস আল্লাহ রাব্বুল আলামিনের এই সময়টি শেষ হয়ে যায়। এটা বছরে মাত্র রমজানের শেষ দশকের যে কোনো এক রাত্রে, যে কোনো এক রাত্রে, শেষ দশকের যে কোনো এক রাত্রে। যদিও আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের আলোকে 27 রাতকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, আবার কোনো হাদিসের মাধ্যমে বিজোড় রাতগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তিনি এভাবে 27কে গুরুত্ব দিয়েছেন, 29কে গুরুত্ব দিয়েছেন, বিজোড় রাতগুলোকে গুরুত্ব দিয়েছেন, যেখানে তিনি এভাবে গুরুত্ব দিয়েছেন, সেখানে তিনি নিজেই আবার শেষ দশককে গুরুত্ব দিয়ে তিনি এমন গুরুত্ব দিয়েছেন, যেমন আয়েশা থেকে হাদিস আসছে, সেই বুখারীর 2024 নম্বর হাদিস আসছে, ইযা দাখালাল আশর, যখন রমজানের শেষ দশক চলে আসে, আহিয়াল লাইলা, তিনি নিজেই সকল রাত জাগেন, ওয়াকাযা হালাহু, এবং তিনি তার পরিবারকে জাগাতেন, ওয়া জাদ্দা শাদ্দা মিহজারাহু, তিনি প্রচেষ্টা চালাতেন কঠিনভাবে, এবং তার কোমর বাঁধতেন, মানে কঠিনভাবে তিনি পরিকল্পনা করতেন, যে এমন পরিকল্পনা নিতেন যে পরিকল্পনার মাধ্যমে তিনি এই রাতগুলোতে কখনো তিনি ইবাদতে কোনো অন্য মানুষকে ইবাদত থেকে দূরে থাকবে, এমন কোনো অবস্থা যাতে করে তাকে আক্রমণ করতে না পারে, তিনি এ ব্যাপারে সজাগ থাকতেন। অন্য হাদিস আসছে, সহিহ মুসলিমে অন্য হাদিস আসছে, ইজতাহিদু ফিল আশরিল আখির, তিনি শেষ দশকে কঠিন প্রচেষ্টা করতেন, মা লা ইজতাহিদু ফি গায়রিহি, অন্য সময়ে যেমনটি তিনি ইবাদত করতেন না। এমনটি আরও আসছে, উম্মু সালামা থেকে হাদিস আসছে, আল্লাহ রাসূল বলেছেন, ইযা বাকিয়া মিন রমাদানা আশরাতু আইয়াম, যখন রমজানের শেষ 10 দিন বাকি থাকে, তখন লাম ইয়াদা আহাদান মিন আহলিহি ইউতিকুল কিয়াম, তিনি তার পরিবারের যারা কিয়ামুল লাইল করতে সক্ষম এমন কাউকে ছেড়ে দিতেন না, তাদের সকলকেই রাত জাগানোর জন্য তাদেরকে বলতেন, তাদেরকে নিয়ে রাত জাগতেন, তাদেরকে যারা রাত জাগাতেন, এই কাজটা তিনি করতেন। তো আমরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রমাদানুল মুবারকের শেষ 10 দিনের এত মহান গুরুত্ব, ফজিলত, এহসাস তিনি অনুভব করেছেন, উপলব্ধি করার মাধ্যমে, উপলব্ধি করার কারণে, যেখানে তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছেন, সেখানে তিনি এই এমন একজন মহান ব্যক্তি, তিনি এই রাতগুলোতে কঠিনভাবে, অত্যন্ত কঠোরভাবে তিনি ইবাদতে নিমগ্ন থাকতেন, ইবাদত করতেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতগুলোতে এমন ইবাদতে মগ্ন থাকার মাধ্যমে এই রাতগুলোতে অতিবাহিত করার তৌফিক দান করুন। সামনে আসছে আগামীকাল থেকেই, আজ রাত থেকেই যারা এতেকাফে বসবেন, তারা মূলত উদ্দেশ্য হচ্ছে দুনিয়া থেকে ফারিগ হওয়া, দুনিয়া থেকে একেবারেই মুক্ত হওয়া, দুনিয়ার সকল চিন্তা ভাবনা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের থেকে আপনি আলাদা হয়ে গেলেন, যেন পরকালীন জীবনে চলে যাচ্ছেন এমন একটি চিন্তা নিয়ে, এমন একটা মন মানসিকতা তৈরি করে এতেকাফে বসার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনটি করেছেন, যাদের সুযোগ আছে তিনি এমনটি যেহেতু আল্লাহ রাসূল করেছেন, আমাদের যাদের সুযোগ রয়েছে আমরা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পাশাপাশি সময় অল্প, পাশাপাশি আমরা এই গুরুত্বপূর্ণ দিনগুলোকে বিভিন্ন বেদাতের মাধ্যমে যেন নষ্ট করে না দিই। বেদাত কি? যেমন এই রাতগুলোতে অনেকেই সালাতুত তাসবিহ আদা করতে যায়। সালাতুত তাসবিহ, যে সালাতুত তাসবিহ এর গুরুত্ব যত হাদিস আসছে, শেখ মুনাজ্জেদ রহমাহুল্লাহ তিনি তার islamqa.com এখানে গিয়ে যদি আপনারা তার এই মশালাটি দেখতে পারেন, ইনশাআল্লাহ ইংরেজিতে পাবেন, বাংলায় পাবেন কিনা জানি না, তবে আমি যেটা আরবিতে পড়েছি, তিনি বলেছেন, তিনি এই বিষয়টি নিয়ে বলেছেন যে সালাতুত তাসবিহের ব্যাপারে, গুরুত্বের ব্যাপারে যেমন হাদিসগুলো আসছে, এই হাদিসগুলোর আলোকে যদি আসলেই এর সালাতুত তাসবিহের এত গুরুত্ব থাকতো, তাহলে সাহাবে কেরামগণ কখনো এত মহা গুরুত্ব থেকে গাফেল থাকতেন না। এই বিষয়টি দুর্বল সূত্রে অস্পষ্ট থাকার কোনো সুযোগ
থাকতো না, সাহাবাদের কাছে বিষয়টি স্পষ্ট থাকতো। কাজেই সালাতুত তাসবির বিষয়টি দুর্বল সূত্রে আসার কারণে এটা পরিত্যাগ করাটাই বেশি শ্রেয়। তাহাজ্জুদের সালাত আদায় করুন, কোনো অসুবিধা নেই। কাজে আমরা বেদাতগুলো থেকে যেগুলো দুর্বল সূত্রে আসছে ওগুলো সারা জীবনে কখনো যদি না করি কোনো সমস্যা নেই, কিন্তু বেদাতে যদি বেদাত সেগুলো হয়ে যায় তাহলে আমলটা কি হয়ে যাবে, আপনার ভালো আমলগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজে আমরা সাধ্যমতো এই বিষয়গুলো থেকে বিরত হওয়ার চেষ্টা করব। আরেকটি বেদাতি চিন্তা, সেটা হচ্ছে 27 রাতকেই শবে বরাতের রাত বলে অভিহিত করা, যে 27 রমজান আমরা কি বলছি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত, আজকে লাইলাতুল কদরের রাত। এই শব্দটা, এই ভাষাটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে প্রয়োগ করেনি, সাহাবে কেরামগণ প্রয়োগ করেনি, বরং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমাকে কদরের রাত দেখানো হয়েছিল, এরপর আবার আমাকে সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে। কেন ভুলিয়ে দেওয়া হয়েছে? ভুলিয়ে দেওয়ার পিছনে মহান কল্যাণ রয়েছে। যদি নির্দিষ্ট সময় নির্দিষ্ট রাতে হতো তাহলে মানুষের ওই সময়টাকে বেছে নিত এবং মানুষরা অল্প ইবাদত করত। যেমন জুমার দিনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আছে, যে সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন। ওই সময়ে যদি কোনো বান্দা আল্লাহর কাছে চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সময়ের সাথে মিলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যা চাইবে বান্দাকে তা দেবেন। জুমার দিনে সেই সময়টা রয়েছে। এরকম রমজানুল মুবারকে এরকম এই যে লাইলাতুল কদরের রাত, সেই রাতটিকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দেখিয়ে আবার ভুলে দিয়েছেন, যাতে করে কে অলস আর কে সত্যিকারে লাইলাতুল কদর অন্বেষণ করে এই দুইয়ের মধ্যে পার্থক্য করার জন্যে, অলসকে পৃথক করার জন্যে আর ইবাদত বাস্তবে যে করে তাকে আলাদা করার জন্যে, পরীক্ষা করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটিকে গোপন রেখেছেন। আরেকটি কারণ সেটা হচ্ছে যাতে করে বান্দারা বেশি দীর্ঘ সময় ইবাদত করতে পারে, অনেক বেশি নেকি অর্জন করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটিকে গোপন রেখেছেন। কাজে আসুন আমরা যতটুকু শুনলাম এই সামনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনগুলোতে পাপাচারিতে লিপ্ত হতে আমরা দূরে থাকবো, বাজার ত্যাগ করব, কেনাকাটা করতে হবে এই সময়ে। এই কথাটা কে বলেছে? এই চিন্তা মাথায় এই বিবেক, এই বুদ্ধি, এই বুঝটা কে আমাদের মধ্যে ঢুকিয়েছে? আমরা কেউ কখনো এই ঈদকে কেন্দ্র করে যদি কেনাকাটা থেকে থাকে আমরা আগেই করে নেব, কিন্তু এই শেষ দশকের মধ্যে বা রমজানেই বা ঈদ উপলক্ষে নতুন পোশাক পরতেই হবে কে বলেছে? এটা কখনো নয়। আসলে শয়তান আমাদের ইবাদতকে নষ্ট করার তালে রয়েছে। আমরা যাতে করে বেহায়াপনায়, উলঙ্গপনায়, পর্দাহীন অবস্থায় আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা বাজারঘাট যেন ঘুরে বেড়ায়, ইবাদতকে ত্যাগ করে, এই উদ্দেশ্যে শয়তান এই বিষয়টিকে আমাদের মগজকে ধোলাই করে এমনভাবে আমাদের মধ্যে ঢুকিয়েছে। কাজে আসুন আমরা বাজারঘাট ত্যাগ করব, বাজারঘাট মার্কেটিং এইসব বিষয় আমরা অবশ্যই ত্যাগ করবো। মা বোনদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই পর্দাকে গ্রহণ করুন। আমাদের অধীনস্থ যেসব মেয়ে রয়েছে, আমাদের স্ত্রীরা রয়েছে, তাদেরকে পর্দা করতে আমরা বাধ্য করবো। সবসময় পর্দা করতে হবে, বিশেষ করে পর্দাহীনতা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। অতএব আমাদের যা করণীয় এই দিনগুলিতে যত ভালো দিক রয়েছে, কল্যাণ রয়েছে, এগুলোকে আল্লাহর বলে আমাদেরকে গ্রহণ করতে তৌফিক দান করুন। সকল বলে আমিন আমিন। রহমাতুল্লাহ। আহমদ রাসূলুল্লাহ করিম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى واقيموا الصلاة وآتوا الزكاة। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলেছেন তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও। যেখানে সালাত কায়েমের কথা বলেছেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত প্রদানের কথা বলেছেন। যাকাত নিয়ে আমি গত কয়েক জমায় মাঝে মাঝে কথা বলেছি। একটু যাকাতের নিয়ে আরো দু একটি কথা বলতে চাই। যাকাত হচ্ছে সালাত যেমন ফরজ, যাকাত এরকমই ফরজ। এই ফরজ যদি কোনো ব্যক্তি অলসতাবশত ত্যাগ করেন তাহলে তিনি একজন ফাসেক মুসলিম। জেনাকার যেমন ফাসেক, মদখোর, সুদখোর, ঘুষখোর, জুয়ারু, গীবতকারী, হারাম ব্যবসায়ী ইত্যাদি, অন্যায়ভাবে হত্যাকারী, এগুলো সব কাবিরা গুনাহ। এর চেয়ে ভয়ঙ্কর অপরাধ হচ্ছে এগুলোর চেয়ে ভয়ঙ্কর অপরাধ হচ্ছে যাকাত প্রদান না করা। কারণ এটা ইসলামের 5টি খুঁটির অন্যতম একটা খুঁটি। এই খুঁটিকে যে ব্যক্তি অলসতাবশত ত্যাগ করবে সে একজন ফাসেক মুসলিম, মহাপাপে জড়িত মুসলিম। আর এই
এই কাজটিকে যে ব্যক্তি অস্বীকার করে ত্যাগ করবে সে একজন কাফের, একজন হিন্দু। আর এমন জাকাত অস্বীকারী, নামাজ পড়লেও, তাহাজ্জুদ গুজার হলেও, সিয়াম পালন করলেও এমন জাকাত অস্বীকারী ব্যক্তি, জাকাত অস্বীকারী ব্যক্তি সে কাফের তুল্য, সে মুশরিক তুল্য। কাজেই জাকাত কখনোই ত্যাগযোগ্য নয়। এই জাকাত যে ব্যক্তি ত্যাগ করবে, অন্যায় অর্থ সম্পদ গচ্ছিত করবে, সঞ্চয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওই সম্পদগুলোকে আগুনে জ্বালিয়ে, ওই সম্পদ দিয়ে তাদের পার্শ্বে ওই জ্বালিয়ে উত্তপ্ত করে, যেমন লোহা উত্তপ্ত করা হয় করে, যেমন যদি শাক দিলে যেমন হবে, এরকম সম্পদগুলোকে আগুনে উত্তপ্ত করে, জাহান্নামের আগুন, যে আগুনের তাপ দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি, ওই আগুনের মধ্যে ওই সম্পদগুলোকে জ্বালিয়ে পার্শ্বে ছাই দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাসতুম, এই হলো তোমার গচ্ছিত সম্পদ, এই হলো জাকাত দাওনি এমন সম্পদ। এগুলো এভাবে ভয়ঙ্করভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে কিয়ামতের মাঠে। আসুন, কাজে এই জাকাত কখনই পরিত্যাজ্য নয়, জাকাত অবশ্যই দিতে হবে। জাকাত আমাদের এই মুহূর্তে জাকাতের যে প্রধান খাত যেটা রয়েছে, জাকাত যেখান থেকে দিতে হবে, হয়তো আপনার গচ্ছিত টাকা রয়েছে, অথবা আপনি একজন ব্যবসায়ী, যে কোনো একটা। যদি আপনার গচ্ছিত টাকা থাকে, ঘরে থাক, ব্যাংকে থাক, যেখানে থাক না কেন, এই টাকার জাকাত দিতে হবে। শর্ত হচ্ছে টাকাটি হালাল হতে হবে। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। চুরি করে যদি দান করেন, চুরি করে যদি দান করেন আর বলেন যে আমি নেকি অর্জন করছি, আল্লাহ রাব্বুল আলামিন এটা কখনো গ্রহণ করবেন না। গরিবের হক মেরে, গরিবের হক আপনার সাথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, ধনীদের মাল থেকে জাকাত নাও, নিয়ে তাদেরকে পবিত্র করো। জাকাত আপনার পবিত্র হওয়ার মাধ্যম। আপনি যদি জাকাত না দেন, আপনি নাপাক, আপনার শরীর নাপাক, আপনার রক্ত নাপাক। আপনার এই নাপাক রক্ত দিয়ে, শরীর দিয়ে নাজাস নাপাক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনার ইবাদত কবুল করবেন? কাজেই জি জি বলেন। নির্দিষ্ট, হ্যাঁ বলছি, জি বলছি, জাকাত অবশ্যই এর নিসাব রয়েছে, নির্দিষ্ট পরিমাণ আছে। সেই নির্দিষ্ট পরিমাণ সম্পদ থেকে আপনাকে জাকাত দিতে হবে। মানে আপনার যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা যদি আপনার ঘরে সরাসরি সোনা রূপা এই পরিমাণ থাকে বা তার চেয়ে বেশি থাকে, শুরু ওখান থেকে, অথবা ওই পরিমাণ সোনা রূপার সমান, ওই পরিমাণ সোনা রূপার টাকা, ওই সমপরিমাণ টাকা যদি আপনার ঘরে থাকে, তাহলে তার জাকাত ওখান থেকে শুরু। শতকরা টাকা হিসেবে সোনা থাক, রূপা থাক বা টাকা থাক, শতকরা 2.5 টাকা হারে আপনাকে জাকাত দিতে হবে। এটা টাকা পয়সা আপনাকে হিসাব করতে হবে। এই জন্য হিসাব করতে হবে আপনি কি পরিমাণ দিচ্ছেন, কি পরিমাণ দিচ্ছেন না, এটা তো নয়, ঠিক আছে? হ্যাঁ, আপনাকে অবশ্যই জাকাতে নির্দিষ্ট পরিমাণ দান করতে হবে। এছাড়া আপনি অতিরিক্ত দান তো আপনার জন্য আছে, আরও অতিরিক্ত দান করতে হবে। যেমন মসজিদে দান করতে হবে, মসজিদে জাকাতে টাকা দিতে পারবেন না। কাজেই আপনি এমন কিছু খাত রয়েছে যেখানে আপনি কখনো জাকাতে টাকা দেন, সেখানে আপনাকে অতিরিক্ত দান করতে, নফল দান করতে হবে। কাজেই জাকাতের নির্দিষ্ট খাতগুলো রয়েছে, সেখানে ব্যয় করতে হবে। অতএব যেটা বলছিলাম, যে নির্দিষ্ট নিসাব পরিমাণ টাকাওয়ালা যারা, ওই টাকা থেকে জাকাত দিতে হবে। টাকাটা হালাল হতে হবে। আমি যেটা বলছিলাম, টাকাটা হালাল হতে হবে। এখন যার হারাম টাকা, যিনি সুদে জড়িয়ে আছেন, হারাম কাজে জড়িয়ে আছেন, সময় পার হয়ে গেল, বিনীতভাবে বলছি, একটু সময় নিচ্ছি, যে যদি আপনার হারাম টাকা, তাহলে কি হারাম থেকে উঠে আসতে পারছেন না তাই জাকাত দেবেন না? নামাজের নিয়মাবলী জানেন না তাই নামাজ পড়বেন না? আসুন, তওবা করতে হবে। কি করতে হবে? এখনই তওবা করতে হবে এবং দৃঢ় ইচ্ছা করতে হবে হারাম থেকে উঠে আসার জন্য। তওবা নাসুহা, গত জুমায় আমরা শুনেছিলাম তওবার উপরে। কাজে তওবা নাসুহা করতে হবে এবং দৃঢ়ভাবে তওবা করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে একটা পরিকল্পনা করতে হবে যে আপনাকে হারাম থেকে উঠে আসার চেষ্টার জন্য একটা পরিকল্পনা করতে হবে। আর অবশ্যই জাকাত দিতে হবে। কাজে গচ্ছিত সম্পদ থেকে জাকাত দিতে হবে। অথবা আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, ব্যবসার সম্পদ প্রতি বছর ব্যবসার সম্পদ হিসেব রেখে রাখতে হবে। ব্যবসার সম্পদের পরিমাণও যদি সোনা রূপার ওই পরিমাণ
সমান সমান যদি টাকা থাকে তাহলে সেই পরিমাণ টাকার অবশ্যই জাকাত দিতে হবে। ব্যবসা করতে ব্যবসার যে সবসময় আসছে যাচ্ছে যে সব পণ্যগুলো কেনা বেচা হচ্ছে ওগুলোর টাকার হিসাব করতে হবে, ডেকোরেশনের নয়। আপনার বাড়ি ঘর ইত্যাদি জায়গা জমি এগুলো কখনো জাকাত দিতে হবে না, বরং এগুলো থেকে যা আসে তার জাকাত দিতে হবে। আপনার একটা গাড়ি আছে, গাড়ি কিনতে গিয়ে আপনি 20 লক্ষ টাকা খরচ করেছেন, 20 লক্ষ টাকা জাকাত দিতে হবে না, ওই গাড়ি থেকে যে আয় আসে তার জাকাত দিতে হবে। কাজেই আমরা এভাবে ব্যবসায়িক পণ্যের অথবা গচ্ছিত টাকার আমরা জাকাত দেবো ইনশাআল্লাহ। আর যারা ঋণগ্রস্ত ঋণ হয়তো আপনি কারোর কাছে টাকা পান অথবা আপনি নিজেই ঋণগ্রস্ত। যদি আপনি নিজেই ঋণগ্রস্ত হয়ে থাকেন, সেটা নিয়ে আমি গত 2 জুমা আগে বলেছিলাম ঋণগ্রস্ত ব্যক্তিকে নিয়ে। কাজেই এটা নিয়ে আর বলছি না, সময় যেতে পারা গেছে। কিন্তু যদি আপনি কারো কাছে টাকা পান সেটা যদি অনাদায়ী হয়, ঋণ খেলাপির কাছে থাকে, তার দ্বারা ওটা পরিশোধ সম্ভব নয়, তাহলে যখন আপনি ওই টাকা পাবেন 2, 4, 5, 7, 10 বছর পর যখন পাবেন, তখন ওই টাকার জাকাত আগের টাকার সাথে দিতে হবে, যেদিনই পান দিতে হবে। আর যদি আপনি টাকা আপনার ইচ্ছার উপরে থাকে, কোনো ধনী ব্যক্তির কাছে টাকাটা পড়ে থাকে, আপনি ইচ্ছা করলেই পাবেন, ব্যাংকে আছে আপনি ইচ্ছা করে উঠিয়ে নিতে পারবেন, যেখানে হোক না কেন আপনার ইচ্ছার উপরে টাকাটা অন্যের হাতে পড়ে আছে, তাহলে যতই অন্যের হাতে থাক না কেন, 1 বছর একাধিক বছর যতদিনই থাক না কেন, আপনি যখন আপনার জাকাতের সময় আসবে তখনই প্রতি বছর তার জাকাত দিতে হবে। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত বিষয়। আসুন আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব। জাকাত শুধুমাত্র রমজানের মধ্যেই জাকাত দেওয়ার নির্দিষ্ট সময় নয়, বছরের যে কোনো সময় হতে পারে। জাকাতের যে নিসাবগুলো রয়েছে, এই নিসাব আজকে যদি পূর্ণ হয় তাহলে আজ থেকে আগামী 1 বছরের জন্য হিসাব করতে হবে, আগামী বছরে আজকের দিন আপনাকে জাকাত দিতে হবে। মাঝখানে যদি নিসাব পরিমাণ সম্পদ থেকে কিছুটা কমে যায়, তাহলে আবার পরের বছর আজকের দিনে আবার নিসাব পূর্ণ হয়ে গেছে বা পার হয়ে গেছে, আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে। আর যদি আজকের নিসাব পরিমাণ সম্পদ হলো, সামনের বছরের আজকের দিনে আবার টাকা কমে গেছে, নিসাব থেকে নিচে নেমে গেছে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে না। আল্লাহ আমাদেরকে, আমরা যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন আমিন রাহমাতুল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে অতীত ভুলগুলোকে ক্ষমা করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আজকে মুসলিমরা চরম নির্যাতন নিষ্পেষিত, আল্লাহ গাজার মুসলিমরা ভয়ঙ্কর বিপদে রয়েছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, তাদেরকে দয়া করুন। ইয়া রাব্বুল আলামিন, মুসলিমদেরকে এক হওয়ার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে কাফের মুশরিকদের বিরুদ্ধে ঐক্য হওয়ার, আমাদের শক্তিশালী হওয়ার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের নির্যাতিত নিষ্পেষিত মুসলিম ভাই বোনদেরকে, তাদেরকে দয়া করুন। তারা চরম উৎকণ্ঠার সাথে ভয়ঙ্করভাবে তারা দিনাতিপাত করছেন। তারা সাহারি খাওয়ার মতো তাদের সুযোগ নেই, তাদের ঘুমানোর মতো সুযোগ নেই, পায়খানা প্রসারের ব্যবস্থা নেই। আল্লাহ তাদেরকে দয়া করুন, ক্ষমা করে। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আমাদের সাধ্যের বাহিরে, আমাদের ক্ষমতার বাহিরে আমাদের উপর বিপদ চাপিয়ে দেবেন। হে আল্লাহ, আমাদের সকলকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের মধ্যে থেকে যারা বিদায় নিয়ে চলে গেছেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, তাদের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের মধ্যে অসুস্থদেরকে সুস্থতা দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে তোমার রাসূল সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, বেদাত থেকে দূরে থাকার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে সকলকেই তাওহীদের উপরে তোমার একত্ববাদ প্রতিষ্ঠার তৌফিক দান করুন। আমিন আমিন। রাহমাতুল্লাহ। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লা যিকরুল্লাহি তাআলা ওয়া আলা ওয়া আযাল্লাতু মুহাম্মাদ।